বাংলাদেশে এখন সব বিএনপি হয়ে গেছে, আর জামাত হয়ে গেছে, আর চরমোনাই হয়ে গেছে, হেফাজত আর খেলাফত হয়ে গেছে। কথা ঠিক কিনা? করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। কি ঠিক না? মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি, 5 স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু। কি ঠিক আছে নি? সাত পাবি রে তোরা স্বাধীনতার ফল, লুঙ্গিটা ছেড়ে লেংটি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। করতাম আমি আওয়ামী লীগ, এখনো করি বিএনপি। আসেনি আর কেউ? আগের দলে আর এখন আছে কেউ? ক্ষমতা আছে মানুষের সামনে বলার যে আমি ওই দল করি, এই ক্ষমতাও নাই। সুতরাং দল পাল্টায়, আছে না নাই? আচ্ছা ভাই ওইটা বাদ দেন, এটা এমনি কইলাম আর কি। তো কথা হইল, ভয় পাচ্ছেন কি আগে যারা ক্ষমতায় ছিল এরা এখনো কেউ আছে এখানে? কাদের ভয়? কারো ভয় আছে কোনো? আলহামদুলিল্লাহ বাংলাদেশের সেই পরিস্থিতি এখন নাই, তবে আসবে না এটাও বলা যায় না। কারণ আমরা এই 53-54 বছরে ক্ষমতার পালা বদল দেখেছি, শান্তি দেখি নাই। এক দলকে নামিয়েছি তো ওই দল যাকে নামাইছি সেও দুর্নীতিবাজ ছিল, যাকে বসাইছি সেও দুর্নীতিবাজ ছিল। ক্ষমতায় যারা আসছে যারা গেছে, বারবার ক্ষমতার পালা বদল চলেছে। এই দুর্ভাগা জাতির কপালে দুর্ভোগ ছাড়া কিছু মিলে নাই। বড়লোক যারা হওয়ার ওরাই হয়েছে, আমেরিকা তারাই বাড়ি করেছে, লন্ডনে সেকেন্ড হোম তারাই করেছে, আর আপনার মতো আমার মতো সাধারণ জনগণ আমরা বাংলাদেশের পাসপোর্ট নিয়েই এদেশে বসে আছি। এরপরেও আমাদেরকে বলে আমরা রাজাকার। যারা এতদিন পর্যন্ত আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে, আর আজকে তাদের দেখা মিলতেছে না, আমি তো বলবো সবচাইতে বড় রাজাকার তারা, কারণ তাদের পাসপোর্ট দুইটা। আমাদের একটা পাসপোর্ট, আমাদের ডাবল পাসপোর্ট নাই। যাদের ডাবল পাসপোর্ট, যাদের ডাবল সেকেন্ড হোম, যাদের দেশেও বাড়ি থাকে বিদেশেও বাড়ি থাকে, এদেশের ভিতরে সবচাইতে বড় রাজাকার ছিল তারা, সবচাইতে বড় রাজাকার ছিল তারা। ভাইরা আমার, এরপরেও আমাদেরকে তারা রাজাকার বলেছে। কারণ কি জানেন? চোর যখন চুরি করে, ও মানুষ যাকেই সামনে দেখে তাকেই চোর চোর বলে চিৎকার দিয়ে সামনে আগায়, যাতে আশেপাশের মানুষ তাকে চোর মনে না করে। ঠিক এদেশের দুর্নীতিবাজ গুলাও দুর্নীতি করেছে তারা, আর রিকশাওয়ালাকে জেলখানায় দিয়েছে। সন্ত্রাসী করেছে তারা, কওমি মাদ্রাসার এই সমস্ত আলেম দ্বীনদেরকে জঙ্গি মামলায় তারপরে জেলখানায় দেওয়া হয়েছে। মূলত জঙ্গিবাদ সন্ত্রাস যারাই, ওরাই যারা আমাদের নাম বিক্রি করে আমাদেরকে অত্যাচার করেছে। মূলত আমরা জঙ্গি না, আমরা রাজাকার না, যারা অত্যাচার করেছে তারা রাজাকার, তারা জঙ্গি, তারাই সব। আজকে তারা নাই, কিন্তু আসবে না এটাও বলা যায়। ভিন্ন নামে আসতে পারে, ঠিক কিনা ধরে কর, নাম পাল্টায় পাল্টায় আসবে, এসে এসে আবারও তারা আমাদের উপরে স্বৈরাচারিতার ভর করবে। মনে রাখবেন, এক স্বৈরাচারী আমরা বিদায় করেছি আলহামদুলিল্লাহ, তবে এখনো সংখ্যামুক্ত নয় বাংলাদেশ। আবার দ্বিতীয়ভাবে যদি কেউ স্বৈরাচারিতার ভূমিকায় পালন করতে চায়, পদার্পণ করতে চায়, ভাই বাংলার জনগণ 40 মিনিটের মাথায় তাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য হয়েছে। আবারও কেউ যদি তাদের ভূমিকায় নিজেদেরকে রাখতে চায়, 20 মিনিট লাগবে না, তাদেরকেও বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। সোনার দেশ হিসেবে আমাদেরকে একটি দেশ দান করুক, বলেন আমিন। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়,
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। আছে না নাই? সব টুপিওয়ালা টুপিওয়ালা না, সব দাড়িওয়ালাও দাড়িওয়ালা না। কিছু মানুষ টুপি লাগায়া ধান্দাবাজির ফিকির করে ভণ্ড সাজে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। সব যুবকদের আওয়াজ সিংহের মতো হতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক, বলেন আমিন। কষ্ট লাগবে আপনাদের? একটু খোঁজাইতেছি আর কি। কি বলেন? কষ্ট লাগবে? ক্ষুধা লাগবে? আর একটু কষ্ট দেয়। এবার সামনের দিকে একটু আগায় আগায় যান, একটু আগান, একটু আগান। ঠেলেন, পিছন থেকে দোলা দিয়ে ঠেলেন। হ্যাঁ ঠেলেন, সামনের থেকে পিছন থেকে ঠেলেন। যে যে যার পিছনে আছেন একটু একটু ঠেলা দেন। কোলের উপরে বসা দরকার নাই, বাস নিজের জায়গাটাকে পাশে খালি রেখে একটু হালকা। গরমের সময় বেশি ঠান্ডাও নাই, স্বাভাবিকভাবে বসেন। যারা দাঁড়িয়ে আছে পিছনে এদেরকে বসার সুযোগ দেন। ডানে বামে বসার জায়গাগুলো থাকলে বসতে দেন, সবাইকে বসতে দেন। পিছনে দাঁড়ানো ভাইরা, যুবকরা কারা, বসায় দেন সবাইরে, কোলে করে বসায় দেন। আর না বসলে যে দাঁড়ায় থাকবে, প্যান্ট পরুক লুঙ্গি পরুক ধরে টান দেন। হয়তো প্যান্ট খুলবে, না তো সে দাঁড়ায় থাকবে। কথা বুঝে না এরা? ওই যে দাঁড়ায় সেদেরকে বসায় দেন, দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন। সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। যারা আসবে ভিতরে বসায় দিবেন। একটু একটু এই ডানে বায়ে একটু একটু করে আগায় যান, একটু একটু আগায় যান। কেন একটা মানুষ দূর থেকে সামনে যখন আসে তখন এই যে মাঝখানে ফাঁকা দেখছেন নি, একটু আগান, একটু আগান, একটু আগান। মুরব্বীরা একটু আগান, সামনে ফাঁকা জায়গা রেখেন না। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাকের জন্য বসার জায়গা করে দেন, আল্লাহ পাক জান্নাতে জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। এটা আদব, মজলিসের আদব। এটা বসার সুযোগ করে দেন সকলকে। আল্লাহ পাক মজমাকে ভরপুর বরকত দান করুক, কামিয়াবি দান করুক, জান্নাতের উসিলা বানায় দেখ। বলেন আমিন। ভাই বলেন, এখানে আমরা যারা আছি আমরা কি মুসলমান তো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের নূর দিয়েছেন, ইমানের নূর দিয়েছেন। এখনো পর্যন্ত রিজিক দিয়ে আমাদেরকে নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত আমরা যে মুসলমান স্বীকার করতে পারতেছি, এটা আল্লাহ পাকের শুকরিয়া। তবে হ্যাঁ, মুসলমান হলেও আমাদের ঝামেলা আছে। কারণ আমরা মুসলমান ঠিক, সকালে বিকেলে দুপুরে রাত্রে দিনে রাতে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা অসংখ্য গুনাহ আমাদের দ্বারা হয় কিনা? আমার দ্বারাও হয়, আপনাদের দ্বারাও হয়। এমন কেউ নাই যার হায়াতের মধ্যে কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মানুষ গুনাহগার। হ্যাঁ, নবীরা গুনাহ করতে পারে না, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সাহাবা আজমাইন এরা যেমনই করুক না কেন, আল্লাহ পাক তাদের সন্তুষ্টি কোরআনে স্পষ্ট বর্ণনা করেছেন। তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও তাদের উপরে সন্তুষ্টি। সুতরাং এদেরকেও জাহান্নামে আল্লাহ পাক দিবেন না। প্রত্যেকটা সাহাবী আদনা থেকে আদনা হোক, জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। জান্নাতি। হর সাহাবী নবী জান্নাতি। যা সাহাবা একরাম আছে যে নামাজও পড়তে পারে নাই জিন্দেগিতে, এক ওয়াক্ত রোজা রাখতে পারে নাই একটাও, জিহাদ করে শাহাদাত বরণ করেছে, ইসলাম কবুল করেছে আর জিহাদ করে শাহাদাত বরণ করেছে, এই সাহাবীটাও প্রত্যেকটা মানুষ জানা রাখা উচিত সত্যের মাপকাঠি এবং কি জান্নাতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোনো সন্দেহ নাই। তাবেঈ যারা আছে এদেরকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কারণ এরা রাসূলের সাহাবীদেরকে নিজের চোখে দেখেছেন।
এইজন্য তাদের নাম তাবেঈ। কিন্তু এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানা যত সামনের দিকে আগাবে, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, হ্যাঁ কম বেশি। তবে আমাদের আকাবির বুজুর্গানে দিন যারা আছেন, অতীতে চলে গেছেন, বর্তমান সময়ে কিছু মুসলমান ভাইদেরকে দেখা যায় আকাবির আসলাফদের নাম শুনলেই তাদের মাথা গরম হয়। এরা আকাবিরদের কথা মানতে চায় না, এরা আকাবিরদেরকে জান্নাতীও বলতে চায় না। এরা এটাও বলে যে এরা নাকি ইসলামই বুঝে নাই। আমাদের ইমামরা যারা, আমাদের আসলাফরা যারা, আমাদের আকাবির যারা, এরা নাকি ইসলামই বুঝে নাই। মনে রাখবেন, তারা ইসলাম আপনার কথা অনুযায়ী যদি কমও বুঝে থাকে, এরা জান্নাতি হয়ে কবরে গেছে। আর আপনি আমি অনেক বেশি বুঝার কারণে জাহান্নামী হয়ে তারপর দুনিয়াতে চলতেছি, দাড়িটাও জবানে উঠাইতে পারি না, দাড়িও রাখতে পারি না, সুন্নতি পোশাক পরতে পারি না, এরপর আকাবিরদেরকে গালি দিই, ওলামা একরামদেরকে গালি দিই। অথচ আমার গুনাহের হালতটা যদি কেউ জানতো, তাহলে আমি কারো সামনে দাঁড়িয়ে কথা বলার মতো দুঃসাহস আমার ছিল না। আমার যে গুনাহ, অন্যের গুনাহ নিয়ে চর্চা করার সময় কোথায়? আমার যে অন্যায়, আরেকজনের অন্যায় খোঁচাবার সময় কোথায়? আমি নিজেই তো নিজের সময় পাচ্ছি না যে আমার আল্লাহ পাক আমার গুনাহ মাফ করতেছে কিনা। দেখেন, সাহাবা আজমাইন যদিও দুনিয়ার জমিন থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, কিন্তু এরপরেও সাহাবা আজমাইন টেনশন করতেন। হযরত ওমর মাঝে মাঝে বলতেন যে আরে কেউ যদি জাহান্নামে যায় তাহলে তো আমি ওমরই মনে হয় জাহান্নামে যাব। হযরত ওমরের মতো লোক বলতেন। আবার কখনো কখনো এটাও বলতেন, কেউ যদি জান্নাতে যায় তাহলে আমি ওমরই যাব। সাহাবা আজমাইনদের ঈমান ছিল এতটুকু। কখনো কখনো তো হযরত ওমর এই কথাও বলতেন যে আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে কিনা। পেরেশানি হয়ে যেতেন হযরত ওমর। যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন, যারা খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধ জাহানের শাসন করেছেন, সেই সাহাবী যদি তার গুনাহের টেনশন এত পরিমাণে করে, আপনার আমার কত টেনশন করা উচিত। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বান্দার টেনশন করতে বলেছেন। গুনাহ হয়ে যাবে, এটা আমার স্বাভাবিক, আপনারও হওয়া স্বাভাবিক, আমাদেরও হওয়া স্বাভাবিক। এটা গুনাহ করা বান্দার শান, এটা বান্দার সাথে যায়। বান্দা যদি গুনাহ না করতো, অন্য কোন জাতিকে আল্লাহ পাক আবার জমিনে পাঠাইতেন। বান্দা গুনাহ করে, আবার গভীর রাত যখন হয় তখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, তো আল্লাহ বান্দার এক ফোঁটা অশ্রু, বান্দার অনুতাপের যে অশ্রু আছে, এই অশ্রু দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে নিভায় দেওয়ার জন্য যথেষ্ট করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে কোনো বান্দা যখন গুনাহ করে, এই বান্দাটা গুনাহ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছেড়েও দেই না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার আল্লাহ পাকের চুক্তিবদ্ধতা আছে। পয়গম্বর বারবার বলেছেন, আল্লাহ জমিন থেকে আমি বিদায় হয়ে যাব, আমার উম্মতদের দশা কি হবে? এই জমিন থেকে বিদায় হওয়ার পর উম্মতদের হালত কি হবে? এদেরকে কি করবেন? এদেরকে টেনশন নিয়ে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের টেনশন নিয়ে আমি কবরে যেতে পারি না। আমি জমিনের মধ্যে না থাকি, আমার উম্মতরা জান্নাত পাবে নাকি জাহান্নাম পাবে, এটা তো আমার জানা দরকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে আমার পয়গম্বরকে সুন্দর করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, রাসূল আপনি দুনিয়ার জমিনে না থাকলেও আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতের হাতে নিয়ে নিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার ওয়াদা। আমার হাবিবকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা আতরুকু উম্মতাকা ফারদা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা একা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের সাথে সব উম্মতদেরকে একা একা ছেড়ে দিয়েছি। আপনি আখিরি জামানার পয়গম্বর, জমিনের মধ্যে আপনার কত সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। এই জমিন থেকে আপনার উম্মতদেরকে আমি যখন বিদায় করব, যখন নাকি কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো হাজারো লক্ষ পয়গম্বরের উম্মত রাখলাম, সমস্ত নবীর উম্মতরা সিরিয়ালে সিরিয়ালে দাঁড়ায় থাকবে। আপনি আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা আগে আগে জান্নাতে যাবে, তারপরে সব নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। এত গুনাহ হওয়ার পরেও অন্যান্য নবীদের জামানায় যেই ফিতনা ছিল না, বর্তমানে সব থেকে বেশি ফিতনা। কারণ শেষ জামানা,
শুধু ওই জামানার কথা বাদ দিলাম, আজ থেকে 50 বছর আগেও যদি চিন্তা করেন, এই 50 বছর আগে, 30 বছর আগে জামানার যে হালত ছিল, এখন তার চাইতে 100 গুণে বেশি খারাপ। ভাইরা আমার, মোবাইলটা চলে আসলো, আর ফিতনা আমাদের ঘরে ঘরে পকেটে পকেটে ঢুকে গেল। এক সময় তো ঘরে টিভি রাখতে মানুষ দ্বিধা করত, যেই ঘরের টিভি ছিল আল্লাহওয়ালা যারা, নামাজি যারা, তারা ওই ঘরের মধ্যে বাসা ভাড়াও কাউরে দিত না। কি ঠিক না? এই ঘরে টিভি আসেনি, দেখো টিভি আছে, না না না, টিভিওয়ালা মানুষ আমি বাসা ভাড়া দিব না। কারণ টিভিটার মধ্যে মানুষ গুনাহ করতো, এই কারণে দিত না। কিন্তু মনে রাখবেন, টিভির ভিতরে গুনাহ যেটা করতো, এটা কিন্তু প্রকাশ্যে করতো, গোপনে করতো, প্রকাশ্যে করা যেত না। কারণ ফ্যামিলির মধ্যে মা বাবা সন্তান সন্ততি একসঙ্গে বসে গুনাহ করার কোনো সুযোগ ছিল না। টিভিটার মধ্যে গুনাহ করার জন্য সুযোগ ছিল না। হ্যাঁ, গুনাহ যদি করা লাগতো একা একা দেখা লাগতো। কিন্তু এখন মোবাইল এসে এমন অবস্থা হয়ে গেছে, ঘরের মধ্যে টিভি থাকলে আর কেউ খারাপ কিছু মনে করে না। কিন্তু মোবাইলটা যে পকেটের মধ্যে ঢুকায় রাখছে, টিভি দিয়া যেই গুনাহ করা না যায়, মোবাইল দিয়া তার চাইতে 100 কোটি গুণে বেশি গুনাহ হয়। ঠিক কিনা? ভালো কিছু দেখবেন, ওয়াজ মাহফিল চালেন, হুজুরের বয়ান শুনবেন, 2 মিনিট পর পর অটোমেটিক অ্যাড চলে আসে, ন্যাংটা মেয়ের ছবি চলে আসে অটোমেটিক। কি আছে না নাই? এগুলো আপনার আমার সমস্ত রাষ্ট্র যদিও বলা হয়, আমাদের দেশের সরকার আগে বলতো মোবাইল দিছে কে অমুক, ইন্টারনেট দিছে কে অমুক, বলতো না? এই দেশে ঘরে ঘরে ইন্টারনেট দিছে কে, এই দেশে ঘরে ঘরে মোবাইল দিছে কে, আধুনিক করছে কে, দেশটাকে স্মার্ট বানাইছে কে, ডিজিটাল বানাইছে কে? দেশ তো ডিজিটাল নয়, বরং শয়তানের দিকে আগাইছে। ঠিক কিনা? যত ডিজিটাল ততই টালমাটাল মানুষ। ঠিক কিনা বলেন? 50 বছর আগের দুনিয়ার হালত এমন ছিল না। মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ব ছিল, এখন মনুষ্যত্ব নাই। যার কারণেই তো 1 টাকার জন্য একজন আরেকজনকে হত্যা করতে করে। এই মুসলমান, আগে মানুষের মধ্যে মায়া মহব্বত ছিল, এখন মায়া মহব্বতও নাই। আগে গুনাহ ছিল, কিন্তু সেটা গোপনে ছিল, আর এখন গুনাহটা গোপনে নয়, প্রকাশ্যে করে। প্রকাশ্যে কেউ যদি দেখে, এমন অবস্থা, যে গুনাহ করলো তার লজ্জা লাগে না, যে গুনাহ দেখলো তারই যেন লজ্জা লাগে। ঠিক কিনা জোরে কর? আমাদের দেশের যত বড় বড় পার্কগুলো আছে, গাছের বড় বড় বট গাছগুলো আছে, দেখবেন এলাকার মধ্যে গাছের নিচে বসে বসে কপত কপতি মিলে যদি আড্ডা মারে, আর এলাকার কোনো মুরব্বী যদি পাশ দেয়া হেঁটে যায়, কয় কিরে বেটা কি করতেছস, তোর নাম কি, বাপের নাম কি? কেন? এগুলো দিন দুপুরে বসে বসে গাছের নিচে আড্ডা মারো, হ্যাঁ লজ্জা শরম লাগে না? কাকা আপনি তো খুব খারাপ মানুষ, আমরা পার্সোনাল কাজে বসে আছি, আপনি দেখতেছেন কেন? কথা বুঝেননি আপনারা? পার্সোনাল কাজে বসে আমি দেখলাম কেন? অর্থাৎ সে কুকুরের মতো জায়গায় পে জায়গায় বেহায়াপনা করবে, ওইটা দোষের না, আমি দেখলাম কেন এটা দোষের হয়ে গেছে। যে অন্যায় করবে তার কোনো হিস নাই, যে অন্যায় করবে তার কোনো অনুভূতি নাই। যে দেখলো তাকে আরো বলে, এই আপনি দেখতে গেছেন কেন? এগুলো পার্সোনাল বিষয়, এরা করো। আর এক সময় আমাদের দেশে মা বোনেরা রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, কোনো মুরব্বী মানুষ যদি পাইতো, অথবা জওয়ান ছেলে যদি রাস্তায় হেঁটে যাইতো, মুরব্বী মহিলাও হোক 60 বছর 70 বছর, একটা পরপুরুষকে দেখার সাথে সাথে ওই মুরব্বী মহিলাটাও পর্যন্ত গাছের আড়ালে লুকায় যাইত। এই দৃশ্য আগে দেখেন না আপনারা? গ্রামে আছে না এগুলা? কিন্তু মুসলমান এখন দেখবেন, মানুষ সামনে হাঁটে, বাজারের মধ্যে হাঁটে, মার্কেটে হাঁটে, মা বোনরাও মার্কেটে যায়, যদি বুকের উপরে কাপড়টা থাকে, কোনো পুরুষ দেখলে কাপড়টা সরায় তারপরে আবার ঠিক করে দেওয়ার নামে দেখায় দেয়। কোথায় গেল শরম, কোথায় গেল লজ্জা? মানুষ তো আর আগের মতো নাই, সবগুলো জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছে। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক কিনা ভাইরা আমার? প্রত্যেকটা জায়গায় জায়গায় গুনার গুনাহ। 50 বছর আগে আপনার আমার, 30 বছর আগের অবস্থা দুনিয়ার জমিনের ছিল হালত কেমন, এখন বর্তমান সময়ের হালতটা আরো দ্বিগুণ খারাপ। আপনার আমার নিজের বাড়ির মধ্যে আগে দেখতাম কোরআনের তেলাওয়াত হতো, এখন কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই। আগে কোরআনও ছিল, তেলাওয়াত ছিল, এখন কোরআন আছে, তেলাওয়াত নাই। বরঞ্চ কোরআনের উপরে ধুলা জমতে 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 1 কেজি ধুলা জমে যায়। সারা বছর রমজান মাস ছাড়া কোরআন ধরার মতো একটা মানুষও পাওয়া যায় না। এ ভাইরা আমার, অথচ আমরা আমাদের ছোটবেলা, আমার ঘুমও ভেঙেছে আমার বাবা মার কোরআনের তেলাওয়াতের আওয়াজে।
সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম তাকায় দেখতাম মা পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? মা তেলাওয়াত করতো জিকির, বাবা তেলাওয়াত করতো কোরআন। 6 তাসবির আমল, 3 তাসবির আমল, অমুক আমল, তমুক আমল। আপনার আমার মা বাবার কণ্ঠের তেলাওয়াত আমরা শুনতাম। আমি আমার নিজের বাবার কথা এখনো যদি বলি, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি, জন্মের পরে বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখতেছি প্রতিনিয়ত সকালবেলা ফজরের নামাজের পর আমার বাবা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে 2 বেলা এখনো ভুলে না। এ ভাইরা আমার, আপনার আমার নিজেদের অবস্থা ছিল এমন, যদি আপনার চাচি ফুফু খালার দিকে তাকান দেখবেন আগের কালের জামানার নানীরা, আগের কালের জামানার দাদিরা, আমার আগের চাচারা, চাচিরা, ফুফুরা, ফুফিরা, খালারা, খালুরা সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে উঠান ঝাড়ু দিত না। আবার বিকেলবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে করের কাজের মধ্যে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন, দুপুরবেলা বিকেলবেলা সূরা ওয়াকিয়া, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করে তারপরে ঘুমের মধ্যে যেত। আর বর্তমান সময়ের তেলাওয়াত তো দূরের কথা, আপনার আমার তেলাওয়াতের আওয়াজের মধ্যে ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ে বাচ্চাদের দিকে তাকায় দেখবেন মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে আমার বাচ্চাদের ঘুম ভাঙে। আমাদের ঘুম ভাঙতো তেলাওয়াতের আওয়াজে, যার কারণে আমরা আল্লাহ আল্লাহর জিকির শিখছি। আমাদের ঘুম ভাঙতো জিকিরের আওয়াজে, যার কারণে আমরা আল্লাহ আল্লাহর জিকির শিখছি। আর আপনার আমার এই বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মোবাইলের আওয়াজে, ইউটিউবের আওয়াজে, ফেসবুকের আওয়াজে, যার কারণে আমাদের সন্তানরা ইহুদি নাসারার চাইতেও খারাপ হয়ে যায়, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এই কারণে জামানা যেহেতু অনেক খারাপ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা গুনাহ তো হবে, এটাই স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পর বান্দা তোমাদের একটা কাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার জন্য আদেশ দেয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন, জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম বান্দা, এই জমিনের মধ্যে এমন কেউ নাই যারা তোমাকে বলবে অন্যায় হইলো আমার কাছে আসো ক্ষমা করব। একবার দুইবার ভুল করার পর এমন কোন বান্দা নাই 3 বারের বেলায় ক্ষমা করে। একবার দুইবার 3 বার 5 বার 10 বার মা বাবার কাছে গেল কোনো বান্দা ক্ষমা পায় না। কিন্তু আমার আল্লাহ পাক এমন একজন মালিক যে আল্লাহ পাকের কাছে হাজারো বার কোন ইমানদার বান্দা যখন গুনাহ করে, আমার আল্লাহ ওই বান্দাকে আদরের সাথে রাত্রে এসে এসে ডাক দিয়া বলে, আলা মিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছো চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, জমিনের মধ্যে কোন গুনাহগার, জমিনের মধ্যে কোন জেনাকারী, জমিনের মধ্যে কোন চোর, জমিনের মধ্যে কোন সুদখোর, জমিনের মধ্যে কোন ঘুষখোর আছো কেউ এমন বান্দা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে এসে ডাক দিয়ে বললাম, মুমিন গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আশার বাণী শোনায় দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। খবরদার বান্দা, বিছানায় ঘুমানোর আগে চিন্তা করছো আল্লাহ মাফ করবে কিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলাম, জানায় দিলাম, বুঝায় দিলাম, হাজার হাজার গুনাহ হয়ে যাক, আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন ইমানদার বান্দা যদি রাত্রিবেলা ঘুমের আগে 3 বার বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই রাতে যদি মৃত্যু দান করে, আল্লাহ পাক তাকে তওবার মরণটাই নসিব করায় দিবেন। সুবহানাল্লাহ। হে ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই বাক্যটা একবার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজার গুনাহ যদি হয়ে যায়, সমুদ্রের ফানা পরিমাণ সমান যদি গুনাহ হয়, একটাবার ইস্তিগফারের মাধ্যমে আমার আল্লাহর হাবিব বলেন সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি
দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, হে ইমানদার, কোন বান্দা যদি আমি আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার জমিনের মধ্যে কোনো ভয় থাকতে পারে না, মরার পরে জাহান্নামে যাওয়ার কোনো টেনশনও থাকতে পারে না। সুবহানাল্লাহ। আস্তে কোন কেন, জোরে কোন সুবহানাল্লাহ। কথাটার অবস্থা বুঝেন, গভীরতা বুঝেন। কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, দুনিয়াতে তার ভয় নাই। মানে চাকরি করবে, সামনে ইন্টারভিউ, ভয় নাই, টিকায় দিবেন কে? জেলখানা আছে সামনে, মামলা মোকদ্দমা করবে, সহজ করবেন কে? আল্লাহ। ব্যবসা দিতেছে, লস খাওয়ার কোনো টেনশন না, বরকত দিবে কে? বিয়ে করছে, সন্তান নিয়ে টেনশন না, নেককার সন্তান দিবে কে? এগুলো দুনিয়ার ঝামেলা। আল্লাহ বলেন যারা আল্লাহকে বন্ধু বানাবে এদের দুনিয়ার যাবতীয় কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। আর মরার পরে বান্দার সবচাইতে বড় পেরেশানি কিসের বলেন তো? কিসের বলেন? কথা কয় না। জাহান্নামের বলেন জোরে। জাহান্নামের। একটা মানুষ ইন্তেকালের পরে সবচাইতে বেশি কষ্ট, টেনশন, আমি জাহান্নামে যাব কি জান্নাতে যাব। আল্লাহ পাক বলেন কেউ যদি আমি আল্লাহকে বন্ধু বানায়, ওই বান্দাটার মরার পরে জাহান্নামে যাওয়ার কোনো টেনশন থাকতে পারে না। সেই মালিককে বন্ধু না বানায় ইহুদি নাসারাকে বন্ধু বানায়, সেই মালিককে বন্ধু না বানায় বিধর্মীকে বন্ধু বানায়। বন্ধু তো বানায়, বিধর্মীর পূজায় যায়, বিধর্মীর উৎসবে যায়, আবার কয় ধর্ম যার যার উৎসব সবার। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এরা একে অপরের বন্ধু, তোমরা তাদের বন্ধু হতে পারো না। সুতরাং ইহুদি নাসারা বিধর্মীদেরকে কখনো বন্ধু বানানো যাবে না। বন্ধু কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বন্ধু, বান্দা আল্লাহর বন্ধু। জমিনে অনেক বন্ধু বানায় দেখছেন, লাভ হয় নাই। যত বড় বন্ধু বানাইছেন, পা চাটাচাটি করছেন, গোলামি করছেন, টাকা নিছেন, খাইছেন, কিন্তু বিপদে পড়ছে, পলায় চলে গেছে, বলেও নাই, নেও নাই। এ মুসলমান যত বড়ই হোক না কেন, বন্ধুর বিপদে বন্ধু যখন পাশে থাকে তাকেই তো বন্ধু বলা চলে। আর আপনি যার গোলামি করলেন, যেই নেতার পাও চাটলেন, যেই নেতার পিছনে এত দৌড়াইলেন, যার জন্য এত মায়ের খাইলেন, ওই নেতা আপনারা থুয়ে চলে গেছে, বলেও নাই, দেখেও নাই। এ মুসলমান, তার মানে বোঝা গেল দুনিয়ার কোন নেতা আপনার আমার বন্ধু নয়, আপন বন্ধুকে। হে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু এই কারণে, বান্দা যদি খালি বন্ধুর কাছে একটু চোখের পানি ছাড়ে, ঘরের স্বামী স্ত্রীর চোখের পানি সইতে পারে না, যার কারণে চোখের পানি দিয়ে যদি স্ত্রীর যে কোনো আবদার করে স্বামী পূরণ করতে বাধ্য। কেন? সন্তানের বিবির চোখের পানি একজন স্বামীর কাছে, একজন বাবার কাছে কোনোদিন সহ্য হয় না। এ মুসলমান, বিবির চেয়ে আপনার প্রতি আপনার বিবির যতটুকু মহব্বত আছে, আপনার সন্তানের প্রতি যতটুকু আপনার মহব্বত আছে, তার চাইতে কোটি 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 গুণে মহব্বত আপনার আমার প্রতি কার, জোরে বলেন তো। আমরা যদি দুনিয়ার জমিনে কারো চাকরি করি, চাকরি করার পরে এ মুসলমান যদি চাকরি ঠিক মতো না করি, বেতন কাটা হয় কি হয় না? আল্লাহ আমাদের কত বড় বন্ধু দেখেন, আপনাকে আমাকে চাকরি দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে চাকরি দিয়েছেন, নামাজ পড়বা, হক পথে চলবা, সত্য কথা বলবা, চাকরি। কিন্তু 24টা ঘন্টা আল্লাহর নাফরমানি করি, চাইলেই তো পারতেন রিজিকটা বন্ধ করে দিতে, করছেন কিনা কন্ত? না। এত নাফরমানি যতই করি না কেন, কোনদিন তো মালিক আপনার আমার রিজিক বন্ধ করেন নাই। তার মানে বোঝা গেল জমিনের মধ্যে সবচাইতে বড় বন্ধু হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। এ ভাইরা আমার, এই জন্য বেশি বেশি ইস্তিগফার আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহ, আল্লাহকে বন্ধু বানাও, বন্ধু মনে করে তাওবা করো, গুনাহ যত হোক আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বনি ইসরাইলের জামানার ঘটনা। বনি ইসরাইলের কিছু লোক একবার পয়গম্বর মূসার সঙ্গে আসলেন, এসে ডাক দিয়া বলেন, মূসা, আমাদের এলাকায় অনেক বছর হয়ে গেছে বৃষ্টি হয় না, এই বৃষ্টির জন্য আসমানের মালিক থেকে একটু আমাদের কাছে আপনি বলে দেন, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি দেয়।
মুসা পয়গম্বর কাছে লোক আসছেন, উম্মত প্রায় 40,000 মানুষ আসছেন মুসা পয়গম্বরের কাছে। আল্লাহর নবী পয়গম্বর মুসা এই 40,000 মানুষকে সমবেত করে ডাক দিলেন আল্লাহর কাছে, মালিক আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দাও। আল্লাহর নবী মুসা হাত উঠায় উঠায় বারবার আল্লাহর কাছে ডাকে আর বলে, আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দাও। আমার রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফায়সালা তো করেই না। আবার মুসা পয়গম্বর চায়, বৃষ্টি তো হয় না, রৌদ্র বাড়ে। আল্লাহর নবী মুসা পয়গম্বর বারবার চায়, এরপরও আসমানের হালত একই অবস্থায় হয়ে গেছে। কিছুক্ষণ পর কেমন জানি আল্লাহ পাক মুসা পয়গম্বরকে জানায় দিয়া ডাক দিয়া বলেন, মুসা এই 40,000 উম্মতের মধ্যে এমন একজন বান্দা আছে, যেই ব্যক্তিটা 40 বছর হয়ে গেল কোনদিন আমি আল্লাহর কাছে একবারও ডাক দেয় নাই, চায়ও নাই, এই গুনাহ করতে করতে এই পর্যন্ত আসছে। এই বান্দাকে বলো 40,000 মানুষের সামনে যেন ওই বান্দাটা আমি আল্লাহর দরবারে তওবা করবে। যতক্ষণ তওবা না করবে আসমান থেকে বৃষ্টির ফায়সালা হবে না। একটা মানুষের জন্য আযাব সবার উপরে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যতই কিছু করো না কেন, কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের অর্জন, যতই গুনাহ যতই আযাব যতই কিছু হয় না কেন, এগুলো আমাদের হাতের কামাই। আযাব গজব যা আসে এগুলো বান্দার হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বারবার জানায় দিলেন এটা করতে বলো, এটা করতে বলো, মুসা পয়গম্বর ডাক দেয়া বললেন, এই ইয়া মান আসাল্লাহ, কে আছো আল্লাহর সঙ্গে অবাধ্যতা করছো, 40 বছর পর্যন্ত মালিকের সঙ্গে অবাধ্যতা করলা, গুনাহ করছো, কোনোদিন নেকের কাজ করো নাই। ওই বান্দাটা আল্লাহর কাছে হাত তুলে বলো, কে তুমি? যেই বান্দাটা 40 বছর পর্যন্ত মালিককে ডাকো নাই। মুসা পয়গম্বর ধমকের সুরে ডাক দেয়া বলে, তোমার জন্য এলাকার এতগুলো মানুষ বৃষ্টিহীন দুর্ভিক্ষ এলাকার মধ্যে আসতেছে, তাড়াতাড়ি মালিকের দরবারে তুমি তওবা করে আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। ওই বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়ও না, মুসা পয়গম্বরকে বলেও না। কিন্তু যেই বান্দা চুরি করে অপরাধ করে সেই বান্দার যারা আছে কিনা নাই, অন্যায় যে করে সে বুঝে আমি অন্যায় করছি। ওই বান্দা গুনাহ করলো, অন্যায় করলো, গুনাহ যখন করলো বান্দা হঠাৎ করে মনে করলো এই জায়গায় আমি ছাড়া তো এরকম গুনাহগার আর কেউ নাই। বান্দা মাথার দিকে তাকায় তাকায়, নিচের দিকে তাকায় তাকায় ভাবে, মালিক এই জমিনের মধ্যে সবচাইতে বেশি গুনাহগার আমি, যে বছর যে ব্যক্তিটা 40 বছর পর্যন্ত কোনো নেকের কাজ করে না। এ আল্লাহ, আমি তোমার কাছে মনে মনে তওবা করলাম, আল্লাহ এতদিন পর্যন্ত গুনাহটাকে গোপন রাখছো, আজকে এতগুলো মানুষের সামনে, পয়গম্বর মুসার সামনে আমার গুনাহগুলোকে তুমি গোপন রাখো, প্রকাশ করো না আল্লাহ। আমার পয়গম্বর হাদিসে ডাক দিয়া বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, ইমানদার কোন মুমিন বান্দা দুনিয়ার জমিনে কোন ইমানদারের দোষটাকে যদি গোপন করে দেয়, আসমানের মালিক কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষটাকেও গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বারবার বলে, কে আছো এমন, দাঁড়ায় যাও। ওই বান্দা দাঁড়ায় না, নিচের দিকে তাকায় তাকায় বলে, আল্লাহ আমার বুঝ হয়ে গেছে, আমার অহুশ হয়ে গেছে, মালিক আমি এতদিন পর্যন্ত অন্যায় করলাম, আল্লাহ আমার অন্যায়টা গোপন রাখো, তওবা করলাম, আর কোনোদিন করব না। আসমানের মালিক তো বান্দার মনের খবর জানে কি জানে না? এ মুসলমান, কোন ইমানদার বান্দা যতই বিপদে পড়ুক, আল্লাহকে দিল থেকে যদি ডাকে, আমার মাওলায় ওই বান্দার ডাকে সাড়া দেয় কি দেয় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, শুনতেছে, ওই বান্দা মাফ চাইতেছে। হঠাৎ করে মুসা পয়গম্বর তাকায় দেখে আসমানের মধ্যে মেঘের মালা দেখা যায়, কালো মেঘ কোথা থেকে দূর থেকে আসে, আবার মেঘ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, মালিক এতক্ষণ পর্যন্ত কোনো বান্দাকে তো মাফ চাইতেও দেখলাম না, দাঁড়াইতেও দেখলাম না। এ রব্বে কারীম, যেই বান্দা মাফ চাইলো না, তুমি তো বললাম মাফ না চাওয়া পর্যন্ত বৃষ্টি দিবা না, কিন্তু কাউকে মাফ চাইতেও দেখলাম না, দাঁড়াইতেও দেখলাম না। আসমান মেঘে মেঘাচ্ছন্ন, বৃষ্টি আসা শুরু হয়ে গেল, কারণটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা এতদিন পর্যন্ত যেই বান্দার কারণে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি নাই, আজকে এই মুহূর্তের বৃষ্টি বর্ষণটাই শুধুমাত্র তার তওবা নসিব হওয়ার কারণেই দান করলাম। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব,
درجها جان جواسيس القلوب زمصر شبو پیراہن شنیدی چرا در چاہ کنعانش ندیدی শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান ঠিক কিনা বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় কে বন্ধু মাফ চাইলে করেন তো ইনশাআল্লাহ শুধু করেন না ডাকেন ডাকেন এই চাও আল্লাহর কাছে চাও এই কারণে আল্লাহ জায়গায় জায়গায় তুবু ইলাল্লাহ আস্তাগফিরু রাব্বাকুম ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম জায়গায় জায়গায় আল্লাহ পাক শুধু তওবা আর ইস্তিগফারের কথা বলছেন কেন কারণ এই বান্দাদের মতো গুনাহ আর কেউ করবে না এদের গুনাহও বেশি ইস্তিগফারও বেশি আমার পয়গম্বর আপনাকে আমাকে শেখানোর জন্য জানায় দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন আমি পয়গম্বর নিজেও প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার করতাম সুবহানাল্লাহ কয় না রে কে করতেন রাসূলের তো গুনাহ ছিল অনেক তাই না কথা কয় না ছিল যেই নবী শাফায়াতকারী সারা নবীদের সরদার জোজাহানের সরদার ওই নবী বলছেন আমি প্রতিনিয়ত 70 থেকে 100 বার ইস্তিগফার করি তাহলে আপনার আমার তো 1 কোটি বার পড়া দরকার কি বলেন ঠিক না 1 কোটি বার পড়া দরকার আমরা পড়ি কয়বার একবারও না কেউ যদি আবার সামনে একটু বলে আস্তাগফিরুল্লাহ করে বাপ রে বাপ বুজুর্গ কত বড় বুজুর্গ ভিজা ধরবে সে ইস্তিগফার করে অকাম করস বেটা আবার ইস্তিগফার করস না আরে কয় কি অকাম করি বলেই তো ইস্তিগফার করি কথা বলে না অকাম করি বলেই তো কি করি অকাম যদি না থাকতো তাহলে ইস্তিগফার কেন করতাম আর অকামই যদি না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইলো আল্লাহ পাক আমাদেরকে যদি বানাইছেন আমরা গুনাহও করব ইবাদতও করব ঠিক না যদি আমরা গুনাহই না করতাম তাহলে তো আবার আরেক জাতি বানাইতো যারা গুনাহও করতো কানতো কারণ আল্লাহ পাকের কাছে আমাদের গুনাহের পরের যে অস্ত্র ওই অস্ত্রের যত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা গুনাহ করলে গুনার যত খারাপই থাকে ওই এক ফোঁটা অস্ত্রের কারণে ওই সমস্ত খারাপই maaf করে তার বান্দার দাম আরো বেশি হয়ে যায় তাহলে বান্দার গুনাহ আছে বলেই তো ইস্তিগফার করে হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো আপনারা দেখেন ঘটনা শুনেন খুব দামি চমৎকার সুন্দর ঘটনা খালি শোনার জন্য না নিয়ত করব প্রত্যেকে আমরা আমল করব ইনশাআল্লাহ রাজি আছি আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন কষ্ট দিছে আপনাদের হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বসরি বহুত বড় বুজুর্গ ছিলেন উনি একবার এরকম একটা মজলিসের ভিতরে মুজাকারা করতেছেন তো হুট করে একজন বাহির থেকে লোক আসছে এসে বলে হুজুর অনেক গুনাহ করছি হুজুর জিন্দেগিতে শান্তি পাই না আপনি দেখেন যারা গুনাহগার এদেরকে ধরে বেঁধে যদি কোনোভাবে কোনো দ্বীনি মজমায় নিয়ে আসতে পারেন দেখবেন সে পরে বলবে আলহামদুলিল্লাহ খুব শান্তি পাইছি দিলেন এটা হলো দ্বীনি মজমার বরকত তা লোক এসে বলতেছে হুজুর আমার অনেক গুনাহ হয়ে গেছে এই জীবনে অনেক গুনাহ করছি কি করব একটা ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে maaf করবে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যাও বাসায় যা বেশি বেশি ইস্তিগফার করো কি করবে ইস্তিগফার করবে উনার খাদেম না উনার পাশে বসা তাকায় দেখা আবার হঠাৎ করে আরেকজন ব্যক্তি আসলো এসে ডাক দিয়া বলতেছে হুজুর আসমান থেকে আমার এলাকায় বৃষ্টি নাই বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না দুর্ভিক্ষ এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দান করবেন
হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, যাও যাও বাসায় যায় বেশি বেশি ইস্তেগফার করো। কি করবে? ইস্তেগফার। প্রথম বান্দা যে আসলো কি নিয়ে আসছিল বলেন না? ভাই মুজাকারা করেন, মনে থাকবে। কি জন্য? গুনার জন্য। তার মানে নোট করেন, প্রথম জন আসছে গুনার জন্য। তারে কি বলছে? দ্বিতীয় জন কেন আসছে? বৃষ্টি নাই, তারেও কি বলছে? ইস্তেগফার। 3 নম্বরে এমন একজন আসলো, ডাক দেয়া বলে, হুজুর সম্পদ নাই, অভাবগ্রস্ত আছি, বিবিরে খাওয়াইতে পারি না, বাচ্চাদেরকে কিনে দিতে পারি না, এমন কোন আমল শিখায়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বারাকাত দান করবেন। হাসান বসরি ডাক দেয়া বলে, যাও সুন্দর করে বাসায় যে ইস্তেগফারের আমল করো, রিজিকে বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে প্রথম জন গুনাহের জন্য আসছে একই আমল, দ্বিতীয় জন বৃষ্টির জন্য আসছে একই আমল, তৃতীয় জন সম্পদের জন্য আসছে একই আমল, চতুর্থ জন এসে ডাক দেয়া বলে, হুজুর আমার বিবাহ হয়ে গেছে প্রায় 10 বছর, কিন্তু সন্তান নাই, এমন একটা ছোট্ট আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। মুসলমান আফসোসের বিষয় হইল আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মূর্খতার কারণে সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে যায়, আছে না নাই? বাবার দরবারে যায়, আব্বা গো, বাবা গো সন্তান না একটা দেন। বাবাকে ঠিক আছে 1 সপ্তাহ বউরে আমাদের এখানে ইতিকাফে রেখে যাবে দরবারে। বুঝে নাই এরা, বুঝলে বুঝ পাতা, না বুঝলে থাক, বাদ দেন। 1 সপ্তাহ যদি বাবার দরবারে বউকে রাখেন ইতিকাফে, আর যদি বাচ্চা হয় তাহলে বুঝবেন ওটা আপনার না, ওটা আপনার বাপের বাচ্চা। ঠিক কিনা ধরে কন? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কথা কয় না, ওরা কি? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সন্তান চাবো কার কাছে? কোন মাজারে যাওয়া যাবে? বাবার কাছে যাওয়া যাবে? খবরদার। হাসান বসরিকে ডাক দেয়া কয়, হুজুর সন্তান নাই। উনি ডাক দেয়া বলে, যাও ইস্তেগফার করো। আবার আরেকজন এসে বলে, হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল হয় না, বরকত নাই, একদম শুকায় গেছে, বহু বছর হইল ক্ষেতের মধ্যে বরকত পাই না, আমল দিয়া দেন। হুজুর বলে, যাও ইস্তেগফার করো। 5 জন 6 জন এভাবে যত মানুষ আসে একই ভাবে বলে, যাও যাও ইস্তেগফার করো। খাদেম ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না, যত মানুষ আসলো আমল তো একটাই দেন, তো কি আমল কি আর পারেন না নাকি? না একটাই পারেন। হুজুর আরে আমল পারি না মানে? যা হালত দেখতেছি, যাই যেই আসলো, যেই সমস্যা নিয়ে আসলো, সমাধান একটাই। ব্যাপারটা কি? আমাদের দেশে দেখবেন ওই কিছু কিছু হাতুড়ি ডাক্তার আছে, পেটের ব্যথা, মাজার ব্যথা, বাতের ব্যথা, মাথার ব্যথা, কপালের ব্যথা, চোখের ব্যথা, ওষুধ একটা। গ্রামের ডাক্তার তো, ওর কাছে ওই একটাই ওষুধ আছে। এটা ওই টাইপের ডাক্তার না, এই ডাক্তার মারাত্মক ডাক্তার, প্রেসক্রিপশন আল্লাহর থেকে নিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর একই আমল সবাইরে দিতেছেন, কারণটা কি? হাসান বসরি ডাক দিয়ে বলতেছেন, এ আমল বেটা আমার দেওয়া নাকি? গাধা, এটা তো আমি দেই না, এটা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার করে, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তার মানে গুনাহ কোটি 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 গুনাহ হইলেও কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার আদায় করে,
আমার আল্লাহ পাক ওই বান্দার ইস্তিগফারের বরকতে বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি যদি না আসে, আল্লাহর কোন বান্দা যদি ইস্তিগফার আদায় করে, আমার আল্লাহ বলেন ইস্তিগফারের মাধ্যমে আমি আসমান থেকে বান্দার বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নম্বরে যে বান্দাটা বলছে হুজুর টাকা নাই, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন হুজুর, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানায়া দেন কোন ইমানদার বান্দা যদি ইস্তিগফার করে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ওই বান্দার সম্পদ যদি না থাকে, আমি আল্লাহ পাক বান্দাকে সম্পদের মধ্যে বারাকাত দান করে দিব। কোটি কোটি টাকা না পাইলেও 10 টাকা পাইলেও 10 টাকার মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে। 3 নম্বর ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান যদি কারো না হয়, কোন ইমানদার মুমিন বান্দা যদি ইস্তিগফার আদায় করে, সন্তানও দিবেন কে? সম্পদও দিবেন আল্লাহ, সন্তানও দিবেন আল্লাহ, বৃষ্টিও দিবেন আল্লাহ, মাফও করবেন আল্লাহ। বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, জান্নাত আর নহর আর দুনিয়ার জমিনের ক্ষেত খামারির যত বরকত আছে, যত বিপদ আছে, সব থেকে হেফাজত করবেন আল্লাহ। আমল কয়টা? কি জোরে বলেন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। খুব বুঝবেন, জমিনের মধ্যে আল্লাহ রাসূল বলেন কেউ যদি ইস্তিগফারটাকে লাজম বানায় দেয়, যত বিপদ আসুক না কেন, যত কাটার পথ হোক না কেন, আল্লাহ পাক ওই বান্দার সব বিপদ আপদ থেকে, সব টেনশন থেকে বান্দাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিলে আসলেন, শুনলেন, চলে গেলেন, শুধু তাই না, এক একজন আলোচকের কাছ থেকে এক একটা কথা নিয়ে তারপরে বাসা যাব। কি বলেন? যেটা সহজ হয় ওটা শুনবো। আমি আমার জন্য আগে দোয়া চাই, আল্লাহ যেন আগে এই কথা যা বলছি, যা বলি, সব যেন আগে আল্লাহ পাক আমার ভিতরে আমল করার জজবা দান করেন। এরপরে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকেও তৌফিক দান করুন। যখন সময় হয়, চায়ের দোকানে বসে, মজমায় বসে, গাছতের মধ্যে বসে, তালিমের মধ্যে বসে, একজন আরেকজনের গীবত শেখায়েত না করে ইস্তিগফার করবেন, কাজে দিবে। গীবত করবেন, গুনাহের বোঝা বাড়বে, ইস্তিগফার করবেন, গুনাহের বোঝা কমবে। কোনটা দরকার? বাড়া দরকার না কমা দরকার? কমা দরকার। বাড়াইতে পারি, কমাইতে পারি না। আমরা দুনিয়াতে প্যাঁচ লাগাইতে পারি, ছুটাইতে পারি না। ঝগড়া বাঁধাইতে পারি, সমাধান করতে পারি না। গুনাহ করতে পারি, ক্ষমা চাইতে পারি না। এটা হলো বান্দার আদত। এই কারণে বাড়ানোর কোনো দরকার নাই, শত্রুতা বাড়ানোর দরকার নাই, বন্ধুত্ব বাজাইতে না পারেন, গুনাহ বাড়ানোর দরকার নাই, নেকি করতে না পারেন। মনে রাখবেন, তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি না। বহুত তাহাজ্জুদ পড়ে, আমাদের দেশে অনেক তাহাজ্জুদ গুজারি ছিল। ঘুমের থেকে উঠলেই যায় নামাজ খুঁজতো, কোরআন তেলাওয়াত খুঁজতো, কিন্তু এগুলো কি বুজুর্গ? 80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, হজ ছাড়ে নাই কোনোদিন, আমরা শুনতাম আর কি, কিন্তু এরা কি বুজুর্গ? এই জন্য খালি জিকিরের নাম বুজুর্গি না, তাহাজ্জুদের নাম বুজুর্গি না। বুজুর্গি আসল সে, আসল বুজুর্গ সে যে গুনাহমুক্ত জিন্দেগি অবলম্বন করে, যে গুনাহ থেকে বেঁচে থাকে, ওর মতো বুজুর্গ আর কেউ নাই। এই জন্য নেক কাজ করতে না পারি, অন্তত গুনাহ না করি। যতটুকু হয়েই গেছে, একটু সময় পাইলে আস্তাগফিরুল্লাহ 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 করে একটু গুনাহটা কমানোর চেষ্টা করব। কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সকলে পড়বেন তো ইনশাআল্লাহ? অন্তত প্রতিদিন যদি 100 বার করে পড়ি। আমি আমাকে বলতেছি ভাই, এগুলো আমি আমল দিচ্ছি না ভাই, আল্লাহ আল্লাহ মাফ করুক আমারে, আমার নিজের ভিতরে যেন ঢুকাইতে পারি, এই কারণে বলতেছি। আমি চেষ্টা করি, করবো ইনশাআল্লাহ, আপনারাও করবেন। অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে যদি 20 বার 20 বার করে পড়ি, দৈনিক 100 বার। রসুল যতটুকু পড়ছেন ততটুকু তো হইলো। কি বলেন? আল্লাহ রসুলের মতো করে অন্তত পড়ি। রসুল 100 বার পড়তেন, আমিও পড়ি। তো ইনশাআল্লাহ যদি মরণও হয় রাত্রেবেলা, ওই এশার নামাজের পরে 20 বার পড়ছেন, যে এটার বরকতেই হায়াত, মৌতটা ইনশাআল্লাহ ইমানের মৌত হবে। সকালে যে পড়ছেন ওটার বরকতে দুপুরে মরলে ইমানের মৌত হবে। তো সুতরাং আল্লাহ পাকের কাছে তৌফিক চান, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইস্তিগফারের জিন্দেগি দান করে, বলেন আমিন। ইস্তিগফার পড়লে সম্পদ হবে, সন্তান হবে, বরকত হবে, ক্ষেত খামার হবে, বৃষ্টি হবে। আরে ভাই, আপনার ইবাদত বন্দেগীর যদি ইচ্ছা না থাকে, বাদ দেন, বড়লোক হওয়ার জন্য হলেও ইস্তিগফার করেন। দেখবেন অন্তত বড়লোক হওয়ার জন্য কেউ যদি ইস্তিগফার পড়ে, একসময় আল্লাহওয়ালা হয়ে যাবে। কি ঠিক না? আপনি এই নিয়ত করেন যে আমার কোটি কোটি টাকা দরকার, গাড়ি দরকার, আমি ইস্তিগফার করবো, বাস পড়েন, তারপরেও পড়েন। কারণ টাকা দরকার হইলেও দুর্নীতি না করে ইস্তিগফার করেন, অন্তত টাকাটা হালাল হবে, বরকত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন।